আসসালামু আলাইকুম, সবাই কি ভালো আছেন? ঈদের পর থেকে যে রোদ উঠা শুরু হয়েছে, মানে কি আর কই, খুব রোদ উঠে। এই বেলা মনে করেন যে শুরু থেকে যখন ওঠে তখনই কিন্তু রোদের টেম্পার নিয়ে উঠে। যাই হোক, বর্তমানে কোনো কাম নাই, এখানে বাইসে গেছি। কাম নাই বলতে কি, ওই যে খেয়ারডি হান নাইদার নাকবো, তারপরে যে এই খেয়ারডি নাইদার নাকবো। যেহেতু রোদ উঠছে, পালাটা ভাঙ্গিয়া আবার নতুন করে পালাদার নাকবো, কামের উপরে থাকা নাগে। তারপরেও কাম মোটামুটি কমছে। আর বর্তমানে রোদ বেশি উঠতেছে চোরের মধ্যে। একলা জন একটু কাম সামাল করে ঝামেলা। গরু বাছুর বান্ধে ছিলাম, নাদা গোট সাপ করছি, হানাবার এই খেয়ার ডিনারে জানাবো। ইনু কি দুইটা খেয়ার, ইনু কিন্তু মেলা খেয়ার। বৃষ্টি হয়ে কিন্তু খেরে বেলাটা নষ্ট হয়ে গেছে। খেরে বেলা যখন ছিলাম তখন কিন্তু খেরে বেলা বড় আছিল, বৃষ্টি হয়ে পৌঁছে গেছে, খেরও কিন্তু নষ্ট হয়ে গেছে। এই কারণে রোদে দিতেছি আজকে। আমার একটার পর একটা কাম আছে। গরু বাছুর বান্ধিছি, নাদা গোট সাপ করছি, এই হানাবারে যে খেয়ার নারে দিতেছি, খেয়ার নারে দিতেছি, এই আনবো কিন্তু কিছু খাই নাকি। এই খেয়ার নাই দিতে আবার গরু আছে না, হানা গরু দূরটাছে বেশি। বাড়ির থেকে খাবার নাইতে নাইতে দেরি হয়ে যায়, 10টা 11টা বাজে জায়গা তাও খাবার ফাটা দেন। আর আইন আন দিলে তো মনে করেন যে কামগুলো খারা করে, গরু বাছুর বান্ধা নাগে যে খেয়ার দিতেছি। আন্দাহারি করা গেলে মনে করেন ঝামেলা, আন্দাহারি করা গেলে মেলা সময়ের দরকার, এলে কাম করা গেলে আবার এলে কাম হয় না। এখন কাম করার জন্য একটা মানুষ না নাগবো। এখন কিন্তু কাম আস্তে আস্তে বেশি হয়ে গেছে। সামনে কিন্তু আবার রোয়া ধান গাড়া নাগবো। একটা মানুষ হলে পারফেক্ট হয়। মনে করেন যে আমার হাতে প্রতিদিন কাম করবো, হাতে হাতে একদিন আরেকদিন হইলে পরে কিন্তু কামে বিয়ে আই গে। এখন তো আবার কামলাও পাওয়া যায় না, নগদ টের কামলা তাও কিন্তু পাওয়া যায় না।